ক্লাব ফুটবলে ইউরোপিয়ান কম্পিটিশনের শেষ ম্যাচ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, মুখোমুখি পিএসজি এবং আর্সেনাল। এই ম্যাচটা মাঠে গড়ানোর আগে ব্রাজিলিয়ান ভক্তরা দুটো বিষয় সব থেকে বেশি চিন্তিত। নাম্বার ওয়ান, নেইমার জুনিয়রের ইনজুরির কী অবস্থা, তিনি বিশ্বকাপ খেলতে পারবেন তো? সর্বশেষ তথ্য অনুযায়ী নেইমার জুনিয়রের ইনজুরিটা খুব একটা সিরিয়াস নয়, তবে তিনি থাকবেন পর্যবেক্ষণে, ফ্রেন্ডলি ম্যাচে পাওয়া যাবে না। বিশ্বকাপের প্রথম থেকে তিনি খেলবেন কিনা বা কতটুকু সময় খেলবেন বা সর্বশেষ কী অবস্থা সে ব্যাপারে বিস্তারিত তথ্য আসতে আর একটু সময় লাগবে, একটু অপেক্ষা করতে হবে সবাইকে। তবে তার আগে আশপাশে অনেক আজেবাজে নিউজ হবে, দয়া করে কোনটা বিশ্বাস করবেন আর কোনটা করবেন না সেটা ব্যক্তিগত আপনার ব্যাপার। তবে অনুরোধ থাকবে, শুধুমাত্র আবেগ দিয়ে গাড়িটা চালাবেন না, ব্রেকের উপরে পা রাখবেন, বাস্তবতা দিয়ে তারপরে সমস্ত বিষয় পর্যবেক্ষণ করবেন এবং নিজেকে একটু সচেতনভাবে এই মুহূর্তে রেডি রাখবেন। যে কোনো মুহূর্তে যে কোনো সংবাদই তো আসতে পারে, দয়া করে আবেগের সাথে যদি চলেন তাহলে হোঁচট খেতে পারেন, এই একটা অনুরোধ থাকবে, দয়া করে সচেতন থাকবেন। নাম্বার দুই, পিএসজি এবং আর্সেনালে এমন কিছু খেলোয়াড় রয়েছে যেই খেলোয়াড়রা এই মুহূর্তে ব্রাজিলের নাম্বার ওয়ান চয়েস। যদি সেখানে দুজন ব্যক্তির নাম বলি তাহলে সেই ব্যক্তি দুইজনে একেবারে শুরু থেকে নিয়ে যতক্ষণ ব্রাজিল বিশ্বকাপে থাকবে, কিংবা এরা যদি ইনজুরিতে না পড়ে তাহলে তারা একেবারে শুরু থেকে খেলবে। মার্কুইনহোস এবং গেব্রিয়েল মেগালাস দুজন আছেন দুই পাশে। এই জন্য এই প্লেয়ারগুলোকে নিয়ে ব্রাজিলিয়ান ভক্তরা সব থেকে বেশি চিন্তিত রয়েছেন। যদি কোনো রকম হোঁচট খেয়ে যায় তাহলে একে তো অবস্থা বেগতিক, এইডার মিলিতাও থেকে নিয়ে শুরু করে তারপরে হচ্ছে এস্তেভাও, আরও ইনজুরি রয়েছে। তো এই ধরনের ইনজুরির পর আবার যদি নতুন করে ইনজুরি তালিকায় কেউ যুক্ত হয় তাহলে সেটা হবে অনেক বড় একটা দুঃখজনক ব্যাপার এবং বিশ্বকাপ শুরুর আগে অনেক বড় একটা ধাক্কা। এই ধাক্কাগুলোর জন্য দয়া করে আপনিও যেমন অপেক্ষায় নেই তেমনি সারা বিশ্বে কেউ অপেক্ষা করছে না বা কেউ প্রত্যাশাও করছে না। আশা করা যায় সবাই নির্বিঘ্নে, নিরবিচ্ছিন্নভাবে এবং একই সাথে বিপদমুক্ত হয়ে তারা ব্রাজিলের স্কোয়াডে যুক্ত হবে। এবার চলেন কথা বলা যাক আর্সেনাল এবং পিএসজি নিয়ে। আর্সেনাল এই মুহূর্তে যেই ধরনের ফর্মে রয়েছে, পিএসজি যেই ধরনের ফর্মে রয়েছে, এই মুহূর্তে চোখ বন্ধ করে কোনো একটা দলকে আপনি বিশেষভাবে ফাইনালে টপ ফেভারিট হিসেবে আপনি ধরতে পারবেন না। তার মানে একদিকে আর্সেনাল, অন্যদিকে পিএসজি, তারা এই কম্পিটিশনটা যেভাবে এখন পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেভাবে টিকে ছিল, বায়ার্ন মিউনিখের মতো প্রতিপক্ষকে যেভাবে ধসিয়ে দিয়েছে, সেই জায়গায় আপনি কি তাদেরকে মোটেও পিছিয়ে রাখতে পারবেন? সেই সুযোগটা কি আপনাদের আছে? অবশ্যই নাই। যেখানে পিএসজির সব থেকে বড় মূল শক্তির জায়গা মিডফিল্ড, ফ্যাবিয়ান রুইজ রয়েছেন, তারপরে রয়েছেন পর্তুগিজ সুপারস্টার, যদি বলি তাহলে ভুল হবে না, তিনি হচ্ছেন ভিতিনহা, তারপরে আবার জোয়াও নেভেজ। এদেরকে দিয়ে যদি স্টার্ট করানো হয় তাহলে সেই দলের মিডফিল্ড কতটা শক্তিশালী হতে পারে সেটা নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। অন্যদিকে আপনি যদি আর্সেনালের ডিফেন্স লাইনের কথা বলেন, সেখানে গেব্রিয়েল মেগালাস, একই সাথে সেখানে উইলিয়াম সালিবা, এই দুই জুটি ইউরোপে যেভাবে নিজেদের আধিপত্যটা দেখিয়েছেন এবং বিশ্বস্ততার প্রমাণ দিয়েছেন, এবং ব্যাকলাইনে আবার গোলকিপার যেই জায়গাটা দাঁড়ায় সেখানে একটা বিশ্বস্ত হাত দাঁড়িয়ে আছে ডেভিড রায়া। এই জুটিদেরকে ওভারটেক করে ডেভিড রায়াকে ভেদ করতে পারবে কিনা ওসমান ডেম্বেলে, কাভারৎকেরিয়া, এরপরে ডিজায়ার ডুয়ে, এই যে অ্যাটাকিং লাইন, এই পাশে যে ডিফেন্স, প্রত্যেকটা জায়গা আপনি যাকে এগিয়ে রাখতে যাবেন ঠিক পরক্ষণে আপনার চোখ পড়ে যাবে সেই দলের ডিফেন্সের উপরে। আপনি যদি আর্সেনালের অ্যাটাকিং লাইনটা যদি এইদিকে যদি আপনি একটু লক্ষ্য করেন তাহলে সেখানে দেখবেন ভিক্টর গেইকোরেক্স থেকে নিয়ে শুরু করে সাকা, এই যে প্লেয়ারগুলো রয়েছে তাদেরকে আপনি মোটেও কি ছোট করে দেখতে পারেন? অবশ্যই পারেন না। আমাকে যদি আপনি প্রশ্ন করেন কারা এগিয়ে কারা পিছিয়ে, আমি বলবো এগিয়ে কেউ নাই, পিছিয়ে কেউ নাই, 50-50, যে কোনো এক দল জিতে যেতে পারে। তবে ব্যক্তিগতভাবে প্রত্যাশা দুইটা। নাম্বার ওয়ান, এই চ্যাম্পিয়ন্স লিগের মৌসুমটা আর্সেনাল জিতে যাক, এটা আমার ব্যক্তিগত প্রত্যাশা, ব্যক্তিগত পছন্দ। আপনার সাথে না মিললে দয়া করে বকাঝকা করবেন না, কারণ যে কোনো একজন মানুষ একটা দলকে পছন্দ করে নিতেই পারে। সেক্ষেত্রে আপনারও অধিকার রয়েছে পিএসজিকে বেছে নেওয়ার। যদি আপনি নেন তাহলে সেক্ষেত্রে আমিও দুঃখ পাবো না। প্রত্যাশা আমার এটা প্রথম, যে আর্সেনাল দীর্ঘদিন পর, অর্থাৎ প্রায় 22 বছর পর যে একটা শিরোপা জিতেছে, সেই শিরোপার সাথে চ্যাম্পিয়ন্স লিগটা যদি যুক্ত হয়ে যায় তাহলে এটা হবে অন্যরকম একটা প্রাপ্তি। এই প্রাপ্তিটা আর্সেনাল বঞ্চিত না হোক, এটা আমি মনে প্রাণে চাইব। আর পিএসজির অবস্থার দিকে আপনি যদি তাকান তাহলে তো একেবারে তাদেরকে ছোট করা যায় না, তাই না? তো পিএসজির জায়গা থেকে তারা
একেবারে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাইবে, এতে কোনো প্রকার সন্দেহ নাই। তাদের অ্যাবিলিটি, ক্যাপাবিলিটি, যোগ্যতা সবই রয়েছে। তার কারণ মাস্টার মাইন্ড লুইস এনরিকে এই দলটাকে যেভাবে সাজিয়েছেন সেটা অবশ্যই একটা ভালো বার্তা দেয় যে এই দলটার ভেতরে একটা চ্যাম্পিয়ন মেন্টালিটি রয়েছে। এই যে প্রত্যাশাগুলো আমার ব্যক্তিগতভাবে, এই প্রত্যাশাগুলোর বাইরে এসে একটা জিনিস চাওয়া, সেটা হলো এক পেশে ফুটবলটা না হোক, ফাইনালটা আমরা এনজয় করতে চাই এবং একই সাথে প্রত্যেকটা প্লেয়ার ইনজুরি মুক্ত হয়ে তারপরে এই খেলাটা শেষ করুক। দেখুন, বিশ্বকাপ চলে এসেছে, এই বিশ্বকাপের এই মুহূর্তে এসে এই দুই দলের কোনো একজন খেলোয়াড় যদি ইনজুরিতে পড়ে যায় আর তার যদি ফিরে আসতে 2 সপ্তাহ সময় লাগে, সেই প্লেয়ারকে নিয়ে কোনো কোচ কি বাজি ধরতে চাইবেন? অবশ্যই চাইবেন না। আপনি ব্যক্তিগতভাবে যতগুলো প্লেয়ারের নাম বলবেন, আপনি ওসমান ডেম্বেলের কথা বলেন, নুনোর কথা বলেন, তারপরে হচ্ছে আশরাফ হাকিমির কথা বলেন, এই প্রত্যেকটা খেলোয়াড় তো আপনার এই মুহূর্তে মোটামুটি বলা চলে যে দলেই আছে তারা প্রত্যেকে মানে নিজ দলের একেবারে প্রধান ভরসা। যেমন ধরেন আশরাফ হাকিমি মাত্র ইনজুরি থেকে উঠে এলো, এখন তাকে কি আপনি 90 মিনিট খেলাতে পারবেন? খেলাবেন কি খেলাবেন না এটা কোচের চিন্তা, কিন্তু যদি 10 মিনিটের জন্য নামেন তখন যদি আবার ইনজুরিতে পড়ে তাহলে বিশ্বকাপটা এক প্রকার শেষ হয়ে যাবে। নুনো মেন্ডেজের কথা বলেন, তার বিকল্প কি আপনি এই মুহূর্তে কাউকে ভাবতে পারেন? তার অবস্থা এমন যে সে যদি কোনো রকম পা পিছলায় যায়, মাঝে এই তো ফাইনালের আগে কয়েকদিন আগে মোটামুটি একটা ধাক্কা খেয়েছিলেন, উঠে গিয়েছিলেন চোট পেয়ে, তারপরে তিনি আবার মোটামুটি এখন যে পর্যায়ে রয়েছেন এই জায়গা থেকে যদি আবার হোঁচট খান তাহলে সেটাও তার জন্য একটা কষ্টকর বিষয় হয়ে দাঁড়াবে। এই জন্যই প্রত্যাশা এটাই, এক পেশে ফুটবল না হোক, দৃষ্টিনন্দন ফুটবল হোক, একই সাথে এই ফুটবলটা যেন আমরা উপভোগ করতে পারি, এনজয় করতে পারি এবং কোনো খেলোয়াড় যেন ইনজুরিতে না পড়ে, এই প্রত্যাশাটা আমার থাকবে। আপনারা কে কি মনে করছেন জানাবেন, কোন দলকে সমর্থন করছেন, কেন সমর্থন করছেন, এই দুটো প্রশ্ন আপনার কাছে থাকলো। উত্তর আমি দেখার, জানার বা পড়ার অপেক্ষায় রইলাম। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।